আসসালামু আলাইকুম। আজকে একটি প্রশ্ন আলোচনা করব। প্রশ্নটি হলো অ্যানালাইজ সিডি's attitude toward bride price. Why সিডি রিফিউজ টু ম্যারি লাকুনলে উইদাউট ব্রাইড প্রাইস। ব্রাইড প্রাইস ছাড়া সিডি কেন লাকুনলেকে বিয়ে করতে রাজি হয় না? আর কি সিডির অ্যাটিটিউড মানে মনোভাব, ব্রাইড প্রাইজের প্রতি মনোভাব কি? এই প্রশ্নটির উত্তর লাইন বাই লাইন বাংলা অর্থ সহ পড়িয়ে দেওয়া হয়েছে। শুরু করছি। ইন ওলে সুইনকাস পেলে লায়ন অ্যান্ড দ্য জুয়েল ব্রাইড প্রাইস ইজ অ্যান ইম্পর্টেন্ট ট্র্যাডিশনাল কাস্টম। ইট মিনস দ্য payment or gift given by the groom or to the bride's family before marriage. Through CD's attitude toward the bride price, Suinka shows the conflict between tradition and modern ideas. CD's refusal to marry Lakunle without the bride price rebels her pride, self-respect and faith in her culture. ওলে সোয়েনকার লায়ন অ্যান্ড দ্য জুয়েল নাটকে কনের মূল্য একটি গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী প্রথা। এর অর্থ হলো বিয়ের আগে বর কর্তৃক কনের পরিবারকে প্রদত্ত অর্থ বা উপহার। ব্রাইড প্রাইজের প্রতি সিডির মনোভাবের মাধ্যমে সুইনকা ঐতিহ্য এবং আধুনিক ধারণার মধ্যে দ্বন্দ্ব দেখায়। কনের মূল্য ছাড়া লাকুনলেকে বিয়ে করতে সিডির অস্বীকৃতি তার গর্ব, আত্মসম্মান এবং তার সংস্কৃতির প্রতি বিশ্বাস প্রকাশ করে। সিডি is a young beautiful village girl who becomes proud after her pictures are published in a magazine. Yet she still believes in the traditional customs of her village. She thinks that paying the bride price is a sign of respect for a woman's honor and her family's dignity. সিডি একজন তরুণী সুন্দরী গ্রাম্য মেয়ে যে একটি পত্রিকায় তার ছবি প্রকাশিত হওয়ার পর গর্বিত হয়ে ওঠে। তবুও সে এখনও তার গ্রামের ঐতিহ্যবাহী রীতিনীতিকে বিশ্বাস করে। সে মনে করে যে কনের মূল্য দেওয়া একজন মহিলার সম্মান এবং তার পরিবারের মর্যাদার প্রতি শ্রদ্ধার লক্ষণ। ডিগনিটি মানে মর্যাদা। লাকুনলে দ্য মডার্ন স্কুল টিচার লাকুনলে দ্য মডার্ন স্কুল টিচার refuses to pay the bride price. He believes that this old custom is foolish and unfair. He says to pay the bride price would be to buy a heifer of the market stall. আধুনিক স্কুল শিক্ষক লাকুনলে কনের মূল্য দিতে অস্বীকার করেন। তিনি বিশ্বাস করেন যে এই পুরনো প্রথা বোকামি এবং অন্যায্য আনফেয়ার মানে অন্যায্য। সে বলে মূল্য পরিশোধ করা মানে বাজারের দোকান থেকে একটা গাভী কেনা। He thinks marriage should be based on love, not money. But Sidi does not agree with him. She feels that Lakunle refusal insults her honor. She says proudly, They will say, I
was no virgin, that I was forced to sell my sham. This line shows that CD connects the bride price with her purity and social respect. অর্থাৎ সে মনে করে যে বিয়ে টাকার ওপর ভিত্তি করে নয়, ভালোবাসার ওপর ভিত্তি করে হওয়া উচিত। কিন্তু সিদি তার সাথে একমত নয়। সে মনে করে যে লাকুল্যের অস্বীকৃতি তার সম্মানকে অপমান করে। সে গর্বের সাথে বলে, তারা বলবে আমি কুমারী ছিলাম না, আমাকে আমার লজ্জা বিক্রি করতে বাধ্য করা হয়েছিল। এই লাইনটি দ্বারা দেখায় যে সিদি কনের মূল্যকে তার পবিত্রতা এবং সামাজিক সম্মানের সাথে সংযুক্ত করে। Siddhi's refusal also comes from her strong sense of identity. She does not want to break the tradition that protects her dignity as a woman in the eyes of the community. She tells Lakunle that she will marry him only if he pays the bride price after the wedding. Wedding মানে বিবাহ। This proves that Sidi values her culture more than Lakunle's so-called modern thinking. সিদির অস্বীকৃতি তার দৃঢ় পরিচয়বোধ থেকেও আসে। সে সম্প্রদায়ের চোখে একজন নারী হিসেবে তার মর্যাদা রক্ষাকারী ঐতিহ্য ভাঙতে চায় না। সে লাকুল্যকে বলে যে বিয়ের পরে যদি সে কনের মূল্য দেয় তবেই সে তাকে বিয়ে করবে। এটি প্রমাণ করে যে লাকুল্যের তথাকথিত আধুনিক চিন্তাভাবনার চেয়ে সিদি তার স্বীকৃতিকে বেশি মূল্য দেয়। In contrast, বিপরীতভাবে, Lakunle's modern ideas are shown as shallow and childish. He speaks big words but does not understand the emotional meaning of customs. Sidi sees through his weakness and finds his love unrealistic and proud. অর্থাৎ বিপরীতভাবে লাকুল্যের আধুনিক ধারণাগুলিকে গভীর এবং শীর্ষলোভ হিসাবে দেখানো হয়েছে। সে বড় বড় কথা বলে কিন্তু রীতিনীতির আবেগগত অর্থ বোঝে না। সিদি তার দুর্বলতা দেখে এবং তার প্রেমকে অবাস্তব এবং গভীর মনে করে। Conclusion. Siddhi's attitude toward the bride price reflects her deep respect for tradition and her pride as an African woman. She refuses to marry Lakunle without it because she does not want to lose her honor or appear cheap in society. Through this, Suinka shows the true modernity should not reject valuable traditions but understand and respect them. The bride price becomes a symbol of dignity, pride and cultural identity in the play.
উপসংহারে ব্রাইড প্রাইস সম্পর্কে সিদির মনোভাব ঐতিহ্যের প্রতি তার গভীর শ্রদ্ধা এবং একজন আফ্রিকান মহিলা হিসেবে তার গর্বকে প্রতিফলিত করে। তিনি লাকুনলেকে বিয়ে করতে অস্বীকৃতি জানান কারণ তিনি তার সম্মান হারাতে চান না বা সমাজে সস্তা দেখাতে চান না। এর মাধ্যমে সুইনকা দেখান যে প্রকৃত আধুনিকতার মূল্যবান ঐতিহ্যকে প্রত্যাখ্যান করা উচিত নয়, বরং সেগুলি বোঝা এবং সম্মান করা উচিত। নাটকে কনে ব্রাইড প্রাইস মর্যাদা, গর্ব এবং সাংস্কৃতিক পরিচয়ের প্রতীক হয়ে ওঠে। কোটেশন: As Sidi says clearly, I am not to be bought like a god, but I must not be given away like water. যেমন তিনি স্পষ্টভাবে বলেছেন, আমাকে ছাগলের মতো কেনা হবে না, তবে আমাকে জলের মতো দেওয়া উচিত নয়। প্রশ্নটির উত্তর অন্যভাবে: Why doesn't Sidi agree to marry লাকুনলে without bride price? কেন সিদি রাজি হয় লাকুনলেকে ডাজ নট সিদি কেন সিদি রাজি হয় না লাকুনলেকে বিয়ে করতে উইদাউট ব্রাইড প্রাইস ছাড়া? আচ্ছা, সিদি ইজ এ ভিলেজ বিউটি, লাকুনলে ইজ in love with her and wants to marry her. When he tries to make her promise to marry him, she declares that she will marry him any day if her bride price is paid first. সিদি একজন গ্রাম্য সুন্দরী লাকুনলে তার প্রেমে পড়ে এবং তাকে বিয়ে করতে চায় যখন সে প্রতিশ্রুতি দিতে চায় যে তার কনে ব্রাইড প্রাইস আগে দেওয়া হোক। তখন সে ঘোষণা করে যে সে যে কোনো দিন তাকে বিয়ে করবে। অর্থাৎ ব্রাইড প্রাইস যদি আগে দেওয়া হয় তাহলে সিদি লাকুনলেকে যে কোনো সময় বিয়ে করবে, এটা সে প্রমিস করে। If she marries him without any bride price, she will be a laughing stock to the villagers. She does not want to be a cheap object of hatred of the village people. ব্রাইড প্রাইস যদি সে কোনো ব্রাইড প্রাইস ছাড়াই তাকে বিয়ে করে তাহলে গ্রামবাসীদের কাছে হাসির পাত্র হবে। সে গ্রামের মানুষের ঘৃণার সস্তা বস্তু হতে চায় না। ব্রাইড প্রাইস ইজ দ্য অনার অফ দ্য গার্ল who gets it. If a girl marries without bride price, she is suspected of losing her virginity. ব্রাইড প্রাইস হলো সেই মেয়ের জন্য সম্মানের বিষয় যে এটি পায়। যদি কোনো মেয়ে ব্রাইড প্রাইস ছাড়াই বিয়ে করে তাহলে তার কুমারিত্ব হারানোর সন্দেহ থাকে। সাসপেক্ট সন্দেহ থাকে। He is believed that the girls who have lost their virginity or chastity are compelled to marry without bride price.
এটি বিশ্বাস করা হয় যে মেয়েরা তাদের কুমারিত্ব বা সতীত্ব হারিয়ে ফেলেছে তাদের ব্রাইড প্রাইস ছাড়াই বিশ্বাস করা বাধ্য করা হয়। সো সিদি refuses to marry Lakunle without bride price so that the village people cannot but her to shame. Mary Sidi sticks to the Yoruba culture. তাই সিদি লাকুনলেকে কনে ব্রাইড প্রাইস ছাড়াই বিয়ে করতে অস্বীকৃতি জানায় যাতে গ্রামের লোকেরা তাকে লজ্জা না দেয়। সিদিকে বিয়ে করুন ইয়োরুবা সংস্কৃতিকে লেগে থাকেন। She cannot come out of the cocoon of the tradition of the for the fear of being called unchaste. She does not think that a girl can marry a man without any bride price for the sake of life. She is untouched by the advanced of the Western civilization. অর্থাৎ তিনি অপবিত্র বলা হবে এই ভয়ে সে ঐতিহ্যের কোকুন থেকে বেরিয়ে আসতে পারে না। সে মনে করে না যে প্রেমের জন্য কোনো মেয়ে কোনো পুরুষকে কণ ছাড়াই বিয়ে করতে পারে। পশ্চিমা সভ্যতার অগ্রগতির দ্বারা সে অস্পষ্ট। Thus, she refuses to marry Lakunle without bride price for the fear of being guilty of losing her virginity before marriage. তাই বিয়ের আগে কুমারিত্ব হারানোর অপরাধে দোষী সাব্যস্ত হওয়ার ভয়ে সে কনের মূল্য ছাড়াই লাকুনলেকে বিয়ে করতে অস্বীকৃতি জানায়। ধন্যবাদ সাথে থাকার জন্য। ভিডিও কেমন লাগে সেটা কমেন্টে জানাবেন এবং কোন কোন টপিকে ভিডিও দিলে ভালো হয় সেটাও কমেন্টে জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।